তো বন্ধুরা, আজকের বিষয়, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না টাইম পাস করে, এটা বোঝার কিছু লক্ষণ। আমি জানি তোমাদের মধ্যে এমনই আছো যারা বুঝতেই পারো না যে সে তোমাকে ভালোবাসে না টাইম পাস করে। কি আছো তো এইরকম? আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা কনফিউজ যে সে তোমাকে ভালোবাসে কি বাসে না। কারণ সে যখন ভালোবাসে তখন এতটাই ভালোবাসে যে সেটাও তোমার বিশ্বাস হয় না। আবার সে যখন তোমাকে ইগনোর করে, তোমাকে অ্যাভয়েড করে, সেটাও তোমার বিশ্বাস হয় না এবং তুমি বুঝতে পারো না যে কারণটা কী। যদি তুমি এই প্রবলেমগুলো ফেস করছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি চেষ্টা করব তোমার জীবনের কোনো বড় একটা প্রবলেম সলভ করে দেবার। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। হতে পারে আমার একটা কথা তোমাকে অনিশ্চিত কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বা সম্পর্কটাকে জোড়া লাগাতে সাহায্য করবে। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলি, টাইম পাস করা যায় না। কখনো তুমি কারোর সাথে টাইম পাস করতে পারবে না, কারণ ভালোবাসাটা হচ্ছে মনের খেলা। তার মানে আমাদের ইচ্ছে শক্তি দ্বারা মনটাকে কন্ট্রোল করতে পারি না। আমরা চাইলেও কাউকে ভালোবাসতে পারি না, আবার চাইলেও কাউকে ঘৃণা করতে পারি না। পুরোটাই মনের খেলা। আর এই মনের খেলা বললে আমরা কোনো কিছু আমাদের ইচ্ছেতে ডিলিট করতে পারি না। যদি ডিলিট করতে পারতাম তাহলে তো আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যা আছে সব মুছে ফেলতাম, কিন্তু আমরা সেটা পারি না। তাহলে টাইম পাস কিভাবে হয়, বা টাইম পাসটা আমাদের মধ্যে কিভাবে জন্মায়? টাইম পাস দু রকমেরভাবে হয়। ধরো আমি এমন টাইপের একটা মেয়েকে চাইছি যে সে দেখতে সুন্দর হবে, পড়াশোনাও ভালো হবে, তার ফ্যামিলি ভালো হবে, তার সব কিছু ভালো হবে, কিন্তু সেরকম মেয়ে কাউকে পাচ্ছি না। তাহলে কি করব? আমি যেমন চাইছি তেমন পাচ্ছি না। তখন আমার সামনে যে আছে তার সঙ্গে হালকা একটু সম্পর্কে জড়িয়ে আছি এবং এটার অপেক্ষাতেই থাকি যে আমার ওই পছন্দের তেমন যদি কেউ আসে তাহলে এই হালকা সম্পর্কের থেকে বেরিয়ে আমি ওর সঙ্গে জড়িয়ে পড়ব। আর দ্বিতীয় কারণটা আরও বেশি ভয়ঙ্কর। কোনো একটা ঝড়ে বাসা হারিয়ে ফেলা পাখি যখন অন্য বাসার খোঁজে বেরোয়, মানে একটা প্রেমের সম্পর্কে আঘাত পেয়েছে, তারপরে সে আরেকটা সম্পর্কে এসেছে। সে বলতেও পারে না যে আমি আগে একটা সম্পর্কে ছিলাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আগের রিলেশনটা আবার একটু একটু করে ফিরে আসতে শুরু করে। আর যখন আগের সম্পর্কটা ফিরে আসতে শুরু করে তখনই মনে হয় এ আমাকে ভালোবাসে না, এ টাইম পাস করে। যখন তার আগের স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খায়, যখন আগের মানুষটা আবার কোনোভাবে রেসপন্স দিতে শুরু করে, মেসেজ বা কল করতে শুরু করে, তখন সে যে নতুন সম্পর্কে আছে তার সঙ্গে অকারণে ঝগড়া হয়। কোনো কারণ ছাড়াই ঝগড়া হয়। 5 দিন, 7 দিন, 10 দিন কথা বন্ধ, কোনো কারণ ছাড়াই। তুমি বুঝতেও পারবে না কেন সে তোমার সাথে এমন ব্যবহার করছে। আবার হঠাৎ করে ঠিকের উল্টোটাও দেখতে পাবে। হঠাৎ করে সে তোমাকে এমনভাবে ভালোবাসবে, এমনভাবে জড়িয়ে ধরতে চাইবে, এমনভাবে তোমাকে কেন্দ্র করে বাঁচতে চাইবে, সেটা থেকেও তোমার মনে সন্দেহ তৈরি হবে। মনে হবে যে যখন খারাপ তখন পুরোটাই খারাপ, আর যখন ভালো তখন পুরোটাই ভালো। তুমি খবর নিয়ে দেখবে ও অবশ্যই এরকম একটা প্রবলেমের মাঝে দাঁড়িয়ে আছে। ও আগে কোনো একটা সম্পর্কে ছিল আর সেই সম্পর্কটা পুরোপুরি মুছে দিতে পারেনি। মনের ভিতর সেই আগের প্রেমটা রয়ে গেছে, আর তেমন সময় ও তোমার সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে শুরু হয় টাইম পাস। সে যখন আবার সে আগের সম্পর্কে ফিরবো ভাবে, আর এইদিকে তুমি তাকে টেনে টেনে ধরে রাখার চেষ্টা করছো, তখন ও তোমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আর যখন ওদের পুরনো সম্পর্কটা ঠিক হয়ে যায় তখন তোমাকে ছেড়ে যেতে তার 1 মিনিটও টাইম লাগে না।
তাই সবসময় খেয়াল রাখবে ওর আচরণের দিকে। এমনকি ও তোমার সাথে করে, যে কারণে তোমার সাথে ঝগড়াঝাঁটি, কথা বন্ধ, ফোন বন্ধ, সব কিছুতেই ব্লক করে দেওয়া, কোনো কারণ ছাড়াই তার মুড অফ, এমন যদি হয় নজর রাখবে। এবং ঠিক এর উল্টোটাও সে করতে পারে। অকারণে সে তোমার প্রতি এতটা ভালোবাসা দেখাবে যে তুমি বুঝতেই পারবে না যে তার আসল চেহারা কোনটা। যদি এই দুটো রূপের একটা রূপেও তুমি ওই মানুষটার মধ্যে দেখতে পাও, যে সে কখনো খারাপ কখনো ভালো, এই খারাপ ভালো, ভালো খারাপ যদি তুমি এই একটা মানুষের মধ্যে দেখতে পাও, এই দুটো রূপ, তাহলে তুমি বুঝে যাবে সে তোমার সম্পর্কে 100% ভাবে নেই। এবার তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি এই সম্পর্কে থাকবে না সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। আর প্রবলেম যদি প্রথমটা হয়, সে যেমন চাইছিল তেমনটা হয়নি, বা যেমন সে চাইছিল কিন্তু তেমন কাউকে পায়নি, আর তোমাকে জড়িয়ে ধরেছে, সেটাও তুমি খুব সহজে তার কথাবার্তাতে বুঝতে পারবে। সে তার অভাব অভিযোগগুলো তোমাকে জানাবে যে তুমি যদি এমন হতে না তাহলে খুব ভালো হতো, তোমার চুলটা যদি আরেকটু বড় হতো তাহলে তোমাকে খুব সুন্দর লাগতো। সত্যি এই কথাগুলোতেই তুমি বুঝে যাবে যে সে তোমার প্রতি 100% স্যাটিসফাই নয়, সে তোমাকে নিয়ে সন্তুষ্ট নয়, তুমি তার মনের মতো নও। যেদিন তোমার মনের মতো কাউকে পাবে সেদিন তার 1 মিনিট সময় লাগবে না তোমাকে ছেড়ে যেতে। তাই সিদ্ধান্ত তোমাকে আজকেই নিতে হবে, তুমি ওর সাথে সম্পর্ক রাখবে না কাটবে। আমি শুধু তোমাকে পথটা দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে তাকে চিনে নেওয়ার পথ। এবার তুমি নিজের সিদ্ধান্ত নাও তোমার সম্পর্কটাকে ভালোভাবে বিশ্লেষণ করে। আর একটা কথা মনে রেখো, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। জয় হিন্দ।